প্রতিটি কর্মজীবী মানুষের জীবনে অন্যতম জরুরি হলো তার কাজের মধ্যে বিরতি। তবে আশ্চর্যজনক হলেও সত্যি যে এই সমাজে সব কর্মজীবী মানুষের কিছুটা কর্মবিরতি থাকলেও একমাত্র নারীদের জন্য তা নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আবার আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আই হোপ ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো ছেলেদেরকে স্কুলে দিয়ে আমি এখন চা নিয়ে বসলাম, কারণ সকালের শুরুতেই চা না খেলে মাথাটা একদম ঝিমঝিম করে। চাটা খেয়ে এখন চলে আসলাম ঘরটা পরিষ্কার করতে। তো প্রথমে বিছানার চাদরটি একটু পাল্টিয়ে নেব। আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে একমাত্র নারীই একটি পরিবারের প্রধান চালক। পুরুষরা শুধু টাকা রুজি করে সংসারের খরচ উঠায়, এর বাহিরে তাদের আর কোনো দায়িত্ব চোখে পড়ে না। আর নারীর ক্ষেত্রে ঠিক উল্টা, তার কোনো অবসর নেই, ব্যথা নেই, ক্লান্তি নেই। বিয়ে করে সংসারে আনার পর নারীর কাঁধে ঝুলিয়ে দেওয়া হয় এই পরিবারের সব দায়িত্বভার। সংসার গুছানো, সন্তানের দেখাশোনা, আত্মীয়তা রক্ষা একজন নারীকে সামলাতে হয়। বিছানার চাদরটি আমি টান টান করে বিছিয়ে নিলাম, কারণ চাদরটি আমি সুন্দর করে টান টান করে না বিছালে ভালো লাগে না। আর সর্বপ্রথমে বিছানাটি না গুছালে ঘরের মধ্যে একটা এলোমেলো ভাবটা থেকে যায়। তো সর্বপ্রথমে আমি বিছানাটি আগে ঠিক করে নেই, গুছিয়ে নেই, তাহলে এলোমেলো ভাবটা অনেকটাই কমে যায়। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে একটি অনুরোধ করব, আমার ভিডিওটির যে কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই দরকার, কারণ এই ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না। একজন স্বামী যখন অসুস্থ হয়ে পড়ে, তখন সংসারের সমস্ত দায়িত্বভার একজন স্ত্রীর উপর এসে পড়ে। সে যত্নে, ভালোবাসায় বছরের পর বছর বিছানাগত স্বামীকে সুস্থ করে তোলে। সেখানে 2 দিন থেকে 2 মাস স্ত্রী অসুস্থ হলে তাকে যাচ্ছে তা কথা শুনতে হয়। ঘরের আসবাবপত্রগুলিতে এত বেশি ধুলাবালি পড়ে, কি আর বলবো বন্ধুরা। প্রতিদিন এইগুলা আমার পরিষ্কার করে মুছে নিতে লাগে, কারণ আমার ঘরটি রাস্তার পাশে থাকায় এই ধুলাবালিটা একটু বেশিই পড়ে। তো কিছু আর করার নেই, আমি প্রতিদিন এই আসবাবপত্রগুলি মুছে পরিষ্কার করে নেই। আমরা গৃহিণীরা ছাড়া যে নারীরা বাইরে কাজ করেন, তাদের জীবন তো আরও কষ্টকর। ঘরে বাইরে সব দিক তাদেরকে সামলাতে হয়। দিন শেষে ওই নারীকে কেউ জিজ্ঞেসও করেন না যে তার ক্লান্তি আসছে কিনা, একটু বিরতির দরকার কিনা। আমার ভিডিওগুলিতে অনেক দিদিভাইরা, আপুরা, দাদাভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছেন। তাদের এই কমেন্টগুলো আমি প্রতিনিয়ত প্রতিদিন পড়ছি আর খুবই উৎসাহিত হচ্ছি নতুন নতুন ভিডিও বানাতে। তো আপনারা এইভাবে আমার ভিডিওগুলিতে কমেন্ট করবেন, আসবেন, আমার পাশে থাকবেন। আমিও অবশ্যই আপনাদের পাশে আছি। ঘরের কাজকর্ম সব গুছিয়ে নিয়ে এখন সোজা চলে আসলাম রান্নাঘরে, একটু দুপুরের রান্নাটা সেরে ফেলি। আজকে দুপুরের মেনুতে আমি ছোটো মাছ চচ্চড়ি বানাবো, আর ডাল বানাবো, আলু ভাজা করে নেব, আর একটু ঝিঙ্গে ভাজা করব আমার হাজব্যান্ডের জন্য। একটু ভেবে দেখুন তো বন্ধুরা, সংসারের প্রতিদিনের কাজগুলো যদি স্বামী স্ত্রী সমানভাবে ভাগ করে নেন, তাহলে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক যেমন বজায় থাকবে, তেমনি শ্রদ্ধাবোধও বেড়ে যায়। কিন্তু একটা কথা বলবো যে সব পুরুষেরাও সমান না। কোনো কোনো পুরুষেরা আছে যারা স্ত্রীর হাতে হাত ধরে সমানভাবে জীবনের চলার পথে এগিয়ে যায়, স্ত্রীকে সব দিক দিয়ে সাহায্য করে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই আমরা নারীদের ঘুম ভাঙে। এরপর থেকে শুরু হয় পরিবারের সবার জন্য খাবার বানানো, বাচ্চাদের স্কুলে পাঠানো, বড়দের খাবার দেওয়া, ঔষধপত্র দেওয়া।
একজন নারী দিনরাত প্রাণ দিয়ে তার পরিবারকে আগলে রাখেন, তার কোনো অপশন নেই, তার কোনো ক্লান্তি নেই। সমাজের প্রতি আমার এটাই অনুরোধ যে নারীদেরকে নিয়ে একটু ভাবতে শিখুন। তারাও ক্লান্ত হতে পারে, নারীদের প্রতি একটু মানবিক হন। তাহলেই আগামীতে আমরা একটি সুস্থ মানসিকতার সমাজ গড়ে তুলতে পারব। মাছ চচ্চড়িটা আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়ে এখন আলুটা ভাজা করতে বসিয়ে দিলাম। তো আলু ভালো মতো নেড়েচেড়ে ঢাকা দিয়ে রান্না করব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার পরিবারে আগে থেকে যুক্ত হয়ে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আগামীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।